আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এটি হলো কোটা আন্দোলনে সাহসী 10 জন সেলিব্রিটি। হ্যাঁ, কোটা আন্দোলন সময় 10 জন সেলিব্রিটি ছিল সাহসী, যারা সবসময় কোটা আন্দোলনের পক্ষে ছিল এবং ছাত্রদের কি বলে সাহস জুগিয়েছে, তারপর কি বলে মোটিভেশন দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেটি আজকে আমরা দেখবো। তো ভিডিওটি নেওয়া হয়েছে, দাঁড়াও চ্যানেল নামটা দেখে নিই। হ্যাঁ, ভিডিওটি নেওয়া হয়েছে টক্সিক্স ভিডিও চ্যানেল থেকে। তো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমাদের চ্যানেলে কি বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি, আর ভিডিও শেষে পরে না হয় তোমাদের সাথে কথা হবে। তো চলো শুরু করা যাক। 1, 2, 3। এটা তো আরো হিমিম। হুম। এটা একটা রণসঙ্গীতের মতন লাগে। ও গত ভিডিওতে আমি বলেছিলাম এই ভিডিওতে যদি জোস। ভালো রেসপন্স আসে তাহলে আমি নিয়ে আসবো সেরা 2 জন সাহসী সেলিব্রিটি। সেই ভিডিওতে আচ্ছা। আপনারা ভালো রেসপন্স দিয়েছেন, তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সেরা 2 জন সাহসী সেলিব্রিটি, যারা সরকারকে পুরো আঙ্গুল দেখিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলে কোটা আন্দোলনে ছাত্রদের সাথে রাস্তায় নেমেছিল। এই জন্য একটা লাইক করো গাইস। ও কত পানি আছে সিয়াম এখন? কারো পানি লাগবে? তো এটা যতদিন মাথায় এটা থাকবে মুগ্ধ ততদিন বলছিল। পর্যন্ত আমরা হ্যাঁ, শান্তিতে ঘুমাতে পারবো না। তো আসলে আপনিও যদি জানতে চান আমাদের এই লিস্টে কোন কোন সেলিব্রিটি রয়েছে এবং আপনার পছন্দের সেলিব্রিটি রয়েছে কিনা, তাহলে আপনার দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। আর গত ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন লাইক দিয়ে আচ্ছা। শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমারটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে সালমান মুক্তাদির। ইয়েস ইয়েস। সালমান মুক্তাদিরকে আমরা অনেকে অপছন্দ করতাম, বাজে ঠিক। ছেলে, খারাপ ছেলে, আর অনেক কিছুই বলতাম, কিন্তু এই বাজে ছেলেটাই শিক্ষার্থীদের সবচেয়ে খারাপ সময়টিতে পাশে দাঁড়িয়েছে। তারা ঠিক যখন ঠিক। আন্দোলন শুরু করে, সালমান মুক্তাদির একেবারে শুরু থেকেই তাদের সাপোর্ট করেছে। যেখানে অন্য সেলিব্রিটিরা সবাই চুপ থেকে ছিল, সেখানে সে প্রতিবাদ করে গিয়েছে। শুধু পাশেই দাঁড়ায়নি, অর্থ, খাবার পানি, এমনকি তাদের চিকিৎসা সেবা দিয়েও তাদের সহযোগিতা করেছে। আপনার সেই ঠিক। অবদ্ধ আচ্ছা গাইস, এখানে একটু কথা বলি। তো আসলে সালমান মুক্তাদিরকে আমরা অনেক খারাপ জানতাম, কারণ সে খারাপ খারাপ কথা বলতো বা খারাপ খারাপ কমেন্ট করতো, বা তার পোস্ট বলো ভিডিও বলো অনেক খারাপ খারাপ ছিল, কারণ সে ওরা মানে এরকম ছিল যেগুলো বলার মতো না। কিন্তু এই খারাপ মানুষটাই কোটা আন্দোলনের সবচেয়ে কি বলে মানে কোটা আন্দোলন যাদের মানে কি বলে সাহস যোগাইছে, তারপর কি বলে মোটিভেশন দিয়েছে, সেটা হলো একমাত্র সালমান মুক্তাদি। উনি সর্বপ্রথম মানে এসে কি বলে প্রথমে সোশ্যাল মিডিয়া হোক বা সরাসরি হোক, উনি এসেই মানে ছাত্রদের মানে কি বলে সাহস জুগিয়েছে, অনেক সাহায্য করেছে। তো এই খারাপ মানুষটাই মানে ছাত্রদের হেল্প করছে, এই খারাপ মানুষটাই ছাত্রদের পাশে ছিল। তো উনি আসলে একজন বীর। তো চলো আবার শুরু করা যাক। ছেলের মুখের ভাষা খারাপ লাগতে পারে, কিন্তু এই কোটা আন্দোলন নিয়ে যতগুলো কথা বলেছে সবগুলো কথা একদম সলিড বলেছে। ঠিক আপনি বলছো, যখন ঠিক, ঘরে বসে solid। শুয়ে শুয়ে মোবাইল গুতাচ্ছেন, তখন এই খারাপ ছেলেটাই সশরীরে শিক্ষার্থীর পক্ষ নিয়ে আন্দোলন আসলেই। নিয়েছে। এই খারাপ সময়ে এরকম কয়েকটি খারাপ ছেলে আমাদের দেশে প্রয়োজন। থেকে পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। এটা আমার কাছে একটা দালালি লাগে। গুড। কথাগুলো আসলে এরপর রয়েছে যুক্তি। বাংলাদেশের আরো একজন অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি অমরন ফায়ার। হুম। তিনি সবসময় বাস্তববাদী কথাবার্তা বলেন। তার মতো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে অনেকগুলো থাকলেও তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই ছাত্রদের আন্দোলনের সময় এগিয়ে আসেনি। শুধু অমরই সশরীরে এসে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন আন্দোলনে। এটা একটা কি বলে ভাইরাল ডায়লগ এরকম ছিল। কথা বলতে গেলে বুকে সাহস থাকতে হবে, ন্যায়কে ন্যায় ঠিক। বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। এছাড়া অমরন ফায়ার কোটা আন্দোলনকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে, চলো দেখে আসি। আপনি বাসায় বসে ফেসবুকে লিখতেছেন, এটারে ছোট মনে কইরেন না, কারণ কাজী নজরুল ইসলামের কলমের লেখাটাও কিন্তু ব্রিটিশদের মনে আগুন জ্বালায় দিছিল। ও জোস, কথাটা আসলে যুক্তি। ছোট্ট একটি বিজ্ঞাপনের তো পর যাই হোক, আবার আবার শুরু এখানে করছি। একটু করি কি বলে, এখানে অমর ভাই যেটা বলছে মানে কথাটা আসলে যৌক্তিক। আমিও কিন্তু কি বলে আমার ফ্যামিলি চাপ বলো বা যেটাই বলো, আমি কিন্তু বের হতে পারিনি, কারণ আমি আর সবার আগে বলা ভালো যে আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে, তো এই কারণে আমাকে বের হতেও দেয়নি। প্লাস তারপর আমি অনেক চেষ্টা করছি এফবিতে লেখার জন্য, যাই হোক লিখছি এটাই।
তো এটা তার কথা শুনে আমি একটু মোটিভেশন পেলাম যে আপনি যুদ্ধে যেতে না পারেন কিন্তু আপনি যে লিখেছেন এটাও কিন্তু একটা কি বলে ছাত্রদের পক্ষে যায়, তো এটা অনেকটা এরকম মনে হচ্ছে। তো এখন এটা শুনে আসলেই ভালো লাগলো। তো চলো আবার শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, মোস্টবিটের সাথে আমার যাত্রা আরে এখানে আবার অ্যাড দেখাচ্ছে, মানে স্পন্সর ভিডিও এটা। পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা একটু ওয়েট করো, কি করার। মনোযোগ আকর্ষণ করছে তা হলো প্লিনকো। আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে আমাকে বিশ্বাস করুন এটি জুয়ার সাইট প্রমোশন করতেছে, এটা আসলে ঠিক না। অবশ্য সময় গেমিং উপভোগ করে কি আর করার। মোস্টবিট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে যা আপনাকে ব্যস্ত রাখবে। এটা একটা আসলে জুয়ার সাইট, তোমরা একটু বি কেয়ারফুল থেকো, কারণ এসব সাইটগুলো আসলে ভালো না। রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে So সহজে be এবং careful. দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্টবিটে রয়েছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা। ক্রিয়া অনুরাগীদের জন্য মোস্টবিট একটি স্বর্গ। বিভিন্ন খেলার শেষ ফলাফলে হচ্ছে না প্রভাব কেন? দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করুন এবং তাদের প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করুন। রেজিস্ট্রেশনের পর 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে আচ্ছা, একটু একটি অবিশ্বাস্য কি করি? স্বাগত বোনাস আগিয়ে পেতে যাই আমার দেখি। মোস্টবিটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনাদের পরিণত হন। ওরে তারপরে আমাদের লিস্টে রয়েছে আচ্ছা। আরো মিম। হ্যাঁ, আরো মিম অনেক এসেছে, দেখেছি এটা, মানে এফবিতে দেখা গেছে তার ভিডিওগুলো। বর্তমান জেনারেশন সেলিব্রিটিদের মধ্যে আরো মিম একমাত্র যে হ্যাঁ, কিনা সেটাই। রাস্তায় নেমেছিল ছাত্রদের সাথে। শুধু এই না, তিনি যে বক্তব্যগুলো দিয়েছিল সেইগুলো বলতে গেলে অনেক মানবতার ফেরিওয়ালারাও তিনবার ভাববে। চলুন শুনে আসি আরো মিম সেই বক্তব্যগুলোতে কি বলেছে। সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ ঠিক। হচ্ছে সরকারের চামচা, ঠিক, সরকারের ঠিক। কারণেই এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আই লাইক ইট আরো মিম। আপনার কথা আসলেই। বলে দেশের প্রতিটি মানুষের গাইস, মন- আরোহী মিম এখানে যেটা বলেছে আসলে তার কথাগুলো আসলে যৌক্তিক। আমাদের স্বৈরাচার সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে স্টুডেন্টকে মেরে ফেলা, তো পুলিশরা এইগুলোই করেছে। অনেক পুলিশ আছে তারা করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে স্বৈরাচারের বাধ্য হয়ে আমাদেরকে মারতে বাধ্য হয়েছে, তো তার কথাগুলো আসলে যৌক্তিক। তো তোমরা অবশ্যই কি বলো, এই জন্য একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো আবার শুরু করা যাক। মনের কথা বলেছেন, তবে এটা এখন সফল হয়েছে। এমনকি ঠিক। এই স্বৈরাচার সরকার এই দেশ থেকে বিদায় নিয়েছে। স্বৈরাচার সরকার এখন শেখ পালাইছে। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাই না, পালিয়ে এখন ইন্ডিয়াতে দেশ থেকে আশ্রয় পালিয়ে নিয়েছে। যাওয়ার কয়েকদিন আগে বলেছিল সে কখনোই দেশ থেকে পালাবে না। দোয়া করি হাসিনা আপা অনেক দূর এগিয়ে যাও, যেন আর এই দেশে না ফিরে আসো। সবাই Yes, কমেন্ট yes. বক্সে আমিন লিখে যান। তারপর আমিন। আমাদের লিস্টে রয়েছে কাফি কাফি ভাই। ভাই 1 2 3 তিন, 4 চার, হাসিনা শেখ। তুই গদি 4 এই কাফি জোস। ভাই শুধুমাত্র পাশেই দাঁড়ায়নি, বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করেছে এই ছাত্র। হ্যাঁ, কাফি ভাই এখনো করতেছে সহযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশে তার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিপদে এসে ছাত্রদের পাশে দাঁড়ায়নি। তারা এইটি ভয় পেয়েছে যে হয়তোবা তাদের পেজ থাকবে না, নয়তোবা তাদের ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাবে কিংবা গ্রেফতারও করতে পারে। অথচ এই কাফি ভাই রাজপথে স্লোগান দিয়ে ছাত্রদের সাথে নিজে আন্দোলন করেছে। একে বলে তার রিয়েল হিরো। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে জনপ্রিয় তাসরিফ সিঙ্গার খান। তাসরিফ খান। তার মতো অনেক সিঙ্গার বাংলাদেশে তাসরিফ খানের একটা গান দেখছিলাম, বাট ওরকম ভাবে দেখি না। সবাই যেরকম ইনভলভ ছিল যারা ওরকম দেখি নাই। এই তাসরিফ খান ঠিকই থাকতেও পারে উনি। দাঁড়িয়েছে। অনেকেই দেখছি তার দেখি। ছবি নিয়ে তাকে ক্রিটিসাইজ করতেছে। তারা হয়তোবা জানে না এই তাসরিফ খান একদম শুরু থেকেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে 14 জুলাই থেকে সে ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন হ্যাঁ, আমি চায়। একটা এই দুইটা ন্যূনতম দেখছিলাম, বাট যদি না পুরোপুরি দেওয়া দেখি হয়, নাই তাহলে ওনাকে এর চেয়ে ওইভাবে। দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। এরকম পোস্ট করে ছাত্রদের উৎসাহিত করে গিয়েছে তাসরিফ খান। এছাড়াও বাংলাদেশে আচ্ছা। অনেক সমুদ্র কণ্ঠের গায়ক থাকলেও এই হিরো আলমও কিন্তু ছাত্রদের পক্ষে হ্যাঁ, হিরো আলম ছিল, এটা দেখছি। গণমাধ্যমের সামনে হিরো আলম এবং তাসরিফ খানকে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে বলতে পারেন। এরপর আমাদের লিস্টে রয়েছে আরশ খান। আরশ খান, ও চেনা চেনা লাগছে আসলেই। আরশ খান মিডিয়া ইন্ডাস্ট্রির ছোট পর্দার জনপ্রিয় একজন অভিনেতা। এই আরশ খান শুরু থেকে সাপোর্ট করে যাচ্ছে ছাত্রদের, শুধু ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নয়, তিনি রাস্তায় নেমে ছাত্রদের আন্দোলনে যুক্ত হয়েছে। তারা শুধু নাটকের মধ্যেই হিরো না, তারা রিয়েল লাইফেও হিরো। তার মতো নাটক ইন্ডাস্ট্রিতে আরো অনেক অভিনেতা রয়েছে, জিয়াউল ফারুক অপূর্ব, মুশফিক আর ফারহান, আফরান নিশো। এরা কথা না বললেও চুপ এদের থাকেননি তো দেখাই আরশ যায় খান। নাই তিনি তার মাঠে। জায়গা থেকে প্রতিনিয়ত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ করে গিয়েছে। শুধু এই না, আপনারা জানলে অবাক হবেন, তিনি ছাত্রদের সাথে রাস্তা পরিষ্কার করার কাজেও লেগেছে। ওয়াও, স্যালুট ভাই, স্যালুট। বাহ, রেসপেক্ট Salute আপনাকে। এই দুধ সময় ছাত্রদের পাশে থাকার জন্য। এছাড়াও নাটক ইন্ডাস্ট্রির আরো একজন গুণী মোশাররফ অভিনেতা করিম। হচ্ছে মোশাররফ করিম। এ তো অনেক পরে আসছে, অনেকগুলো গোলাগুলি হওয়ার পর এটা অনেক পরে আসছে। থাক, তবু আসছে, এটাই তো চাওয়া ছিল। মানে হাইপার টেনশনের রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না।
শান্তি চাই। Yes. তিনিও কিন্তু সরাসরি রাস্তায় নেমেছিল, মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে ছাত্রদের পক্ষে। তিনি বলেছেন ছাত্ররা যে আন্দোলনটা করছে সেটা একদম যৌক্তিক আন্দোলন। ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছিল মোশাররফ করিম। এই 7 জন ছাড়াও রয়েছে বড় পর্দার সিয়াম আহমেদ, বাদন এবং ইউটিউবার RS ফাহিম চৌধুরী। তাদের কথা বলতে গেলে এই ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল। তো আসলে এখানে কোটা আন্দোলনের সময় 10 জন যে সাহসী সেলিব্রিটি ছিল, তারা আসলে অনেক সময় অনেক পাশে ছিল, এটা আমরা দেখেছি। যেমন বিশেষ করে সালমান ভাই, মানে সালমান মুক্তাদি, উনি শুরু থেকে ছিল। কারণ আমি নিজেও একজন প্রমাণ কীভাবে, আমি যখন ঘাটাঘাটি করছিলাম, আরও বক্তব্য যখন দেখি না, উনি কিন্তু বক্তব্য দিয়েছে, উনি কিন্তু মাঠে নেমে ছাত্রদের পাশে ছিল, অনেক কিছু করেছে। এই হলো একজন। এরপর তো অমর ভাই আছে, অমর ভাইয়ের ভিডিও আমরা দেখলাম এখন। আর মোশাররফ করিমের কথা যদি বলো, উনি অনেক পরে আসছে, হ্যাঁ অনেক পরে। তখন আবু সাইদ ভাই মারা গেছে, মুগ্ধ ভাই মারা গেছে, মানে শহীদ হয়েছে যারা, উনি ওনার মানে ওই মোশাররফ করিম, তারপর বাদন, সিয়াম, এরা অনেক পরে আসছে। আর এরপরে যে দেখলাম তাশরিফ খানের প্রথম দিক থেকে পোস্ট দেখছিলাম, এরপরে ওরকমভাবে দেখি না ইনভলভ, আজ থাকতে পারে হয়তো। তো যাই হোক, এরা ছিল। আর আমরা হয়তো আমি হয়তো নামতে পারিনি, আমি হয়তো ঘরে বসে হয়তো পোস্ট করছি, এটাই হলো সত্যি কথা। বাট তারপরেও করছি, এটাই তো মানে এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করা, যারা তোমার ভিডিওটি দেখেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাও। তো তোমরা সবাই ভালো থাকো। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।